জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, নমস্কার। প্রথমে ভিডিওটা পুরোটা দেখার আপনাদেরকে অনুরোধ জানালাম। আমরা জীবনে কখনো কখনো অনেক বড় বড় বিপদে পড়ে যাই। প্রত্যেকটা আমাদের স্ট্রাগলের সময় দেখবেন আমরা কিন্তু ছোট ছোট বিপদ থেকে অনেক সময় বড় বড় বিপদের মধ্যে পড়ি, কিন্তু দেখবেন আমরা কিন্তু সেই বিপদ থেকে কিন্তু বেরিয়েও যাই। কিভাবে বেরোই? ঈশ্বরের আশীর্বাদে। কারণ তার আশীর্বাদ ছাড়া আমরা কিন্তু জীবনে কিছুই করতে পারি না। তার আশীর্বাদ ছিল বলেই আজ আমরা এত দূর আসতে পেরেছি। তার আশীর্বাদের জন্যই আজকে আমরা এত কিছু করতে পারছি। ঈশ্বর হচ্ছে আমাদের জীবনের অক্সিজেনের মতো। তাকে আমরা ফিল করতে পারি কিন্তু দেখতে পারি না। তো এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে অনেকটা সময় লেগে যায়। অনেক সময় অনেক স্ট্রাগলের মধ্যে না ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। অনেক সময় গিয়ে আমরা দেখি যখন আমাদের কোনো কথা থেকে শুনছে না, চারিদিকে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ঈশ্বরের প্রতি কিন্তু বিশ্বাসও কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু নিভে যায়। আমরা মনে করি পাশে যে মানুষটা সাকসেসফুল হচ্ছে সে তো ভগবানকে ডাকছেও না, সে হয়তো জীবনে অনেক কিছু করছে আর তাতেই সাকসেসফুল হয়ে যাচ্ছে। আর আমরা যত সৎভাবে থাকছি না কেন, দুঃখের মধ্যেও ভগবানের থেকে কিন্তু আমরা বিমুখ হচ্ছি না, তাও কিন্তু আমাদের মনে হয় কখনো কখনো ঈশ্বর আমাদের দিকে তাকাচ্ছে না। ঈশ্বর তো আমাদের দিকে কোনো তাকাবেও না। কিন্তু একদমই এই কথাটা মাথার মধ্যেও আনবেন না, কারণ ঈশ্বর আমাদেরকে সব সময় দেখছে। সে দেখছে আমরা এই মানুষটাকে এত কষ্ট দিচ্ছি, এত দুঃখ দিচ্ছি, তারপরে মানুষটা অবিচল থাকছে নাকি, নিজের রাস্তা থেকে সরে যাচ্ছে নাকি, সে নিজেকে সৎভাবে কতদিন রাখতে পারছে, কতটা সময়, কতটা ধৈর্য সে রাখতে পারছে। জীবনে কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু ধৈর্য কিন্তু আমাদের ধরতে হবে। আপনি যদি অনেক বড় হয়ে যান না, অনেক কিছু ইনকাম করুন, অনেক টাকা পয়সা ইনকাম করুন, বা যত বড়ই আপনি হয়ে যান না কেন, দেখবেন কখনো কখনো পরিস্থিতি এমন এসে যায় আমাদের জীবনে, সেখানে ধৈর্য আমরা হারিয়ে ফেলি। আবার কখনো কখনো আমরা কষ্টের মধ্যে, যে মানুষটা খুব দুঃখের মধ্যেও কিন্তু ধৈর্য হারায়নি, সেই কিন্তু সাফল্যের কিন্তু চূড়ায় পৌঁছে যায় ঈশ্বরের আশীর্বাদের দ্বারা। তাই পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, আমাদের পৃথিবীটা উল্টে পাল্টে যাক না কেন, আমাদের যাই হয়ে যাক না কেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনোই নষ্ট করবেন না, কখনোই হারাবেন না। কারণ সে আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট দেয়। আপনি জীবনে যত বেশি কষ্ট করবেন, যত বেশি স্ট্রাগল করবেন, ঠিক তার থেকে বেশি কিন্তু আপনি সাফল্যও পাবেন। কারণ ঈশ্বর যাকে অনেক কিছু দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে, তাকেই কিন্তু ভগবান অনেক উঁচুতে নিয়ে যায়। এরকম আপনি অনেক উদাহরণ আপনাকে দিতে পারি। উদাহরণ দিতে থাকলে না রাতের থেকে দিন, দিনের থেকে রাত কাভার হয়ে যাবে। আপনাকে ছোট উদাহরণ দিচ্ছি অরিজিৎ সিং এর। আপনারা অনেকেই কিন্তু অরিজিৎ সিংকে চেনেন। তাকে দেখবেন তো কি তার পাস্ট লাইফে কত কষ্ট এসছে, কত স্ট্রাগল করেছে, কত 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 কষ্ট করেছে, কত চোখের জল বার করেছে, কিন্তু সে নিজের গানের যে প্যাশনটা আছে সেটা কিন্তু কখনো কিন্তু নষ্ট হতে দেয়নি, কখনো কিন্তু হার মানেনি। আর যারা হার মানে না, ঈশ্বর কিন্তু তাদের প্রতি কিন্তু অনেক বেশি সহায় হয়। আর তাকে কিন্তু জীবনে এত উন্নতি দেয় না, সে তখন উন্নতি দেখে পাগল হয়ে যায়, সে তখন উন্নতি থেকে কেঁদে ফেলে। এক তো আপনি কষ্টের সময় কাঁদবেন, আর এক হচ্ছে আপনি উন্নতি যখন চরম শিখরে পৌঁছে যাবেন, তখন আপনি কিন্তু কেঁদে ফেলবেন। তাই জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যতই খারাপ দিন আপনি দেখুন না কেন, চেষ্টা করবেন নিজেকে ভগবানের থেকে কখনো দূরে না দিতে। ভগবান কিন্তু আমাদের ভেতরেই আছে, তাকে চোখের সামনে দেখুন, তাকে চোখ দিয়ে দেখতে পারবেন না, কিন্তু সে আমাদের সাথে সব সময় আছে। যখন বড় বিপদ থেকে আপনি বেরিয়ে যাবেন না, আপনি হয়তো নিজের ক্রেডিটটা ভাববেন, কিন্তু ঈশ্বরের আশীর্বাদের জন্যই আপনি কিন্তু বিপদের থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ঈশ্বর না থাকলে আমাদের দিন রাতও হতো না, আর আমরা কিন্তু এত ভালো জীবন আমরা কাটাতেও পারতাম না। হয়তো আপনি কষ্টের মধ্যে আছেন, কিন্তু কষ্ট একদিন চলে যাবে। কিন্তু ঈশ্বরের প্রতি কখনো বিরূপ ভাব পোষণ করবেন না, কখনো ঈশ্বরের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। ঈশ্বর কিন্তু সব কিছু লক্ষ্য করছে। ঈশ্বর আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু দুঃখ দেয় দেখার জন্য এই ধৈর্য কতটা এর মধ্যে আছে। আর সুখ দেয় হচ্ছে মানবতার পরীক্ষার জন্য। অনেকে কিন্তু অনেক সুখ পাওয়ার পর, অনেক উঁচুতে যাওয়ার পরে, অনেক সাফল্য পাওয়ার পরে মনের মধ্যে অহংকার এনে ফেলে। সেভাবে কি বলুন তো, আমার থেকে বড় পৃথিবীতে আর কেউ নেই। আর তখনই কিন্তু ঈশ্বর কিন্তু আবারও নিজের সেই খেলাটা শুরু করে দেয়, যেখান থেকে আপনাকে উঁচুতেও নিয়ে যাবে, সেখান থেকে আবার আপনাকে ফেলেও দেবে। তাই সব সময় যতই কষ্ট করুন না কেন, যতই দুঃখের মধ্যে থাকুন না কেন, আপনি কিন্তু ঈশ্বরের প্রতি কখনোই ভক্তি কখনো কমাবেন না। খারাপ পরিস্থিতি আসুক, ভালো পরিস্থিতি আসুক, সব সময় ঈশ্বরকে মনের মধ্যে রাখবেন, যে আমার সাথে সে যখন আছে, আমার কিসের অত চিন্তা, কিসের অত ভয়, কিসের অত নেগেটিভিটি মনের মধ্যে নেব, কেন আমি মনটাকে অপরিষ্কার রাখবো, যে কেন আমার সাথে এগুলো হবে না। আমি সবসময় ভাববো দুঃখের মধ্যে যে আমার সাথে ভালো হবে, আমি অনেক উঁচুতে উঠবো, আমাকে ঈশ্বর নিজের হাত ধরে আমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। কারণ আমাদের ঈশ্বর আমাদেরই মতো। যারা ভালো হয় না, তাদের একটু পরীক্ষা নেই, ঠিক কথা, তাদের রাস্তা হয়তো অনেক কাটা বিছিয়ে রাখে, তাদের হয়তো অগ্নি পরীক্ষার মধ্যে দেখেও যেতে হয়, কিন্তু এটা মাথায় রাখবেন, অগ্নি পরীক্ষার পরই কিন্তু সেই সাফল্যের সিঁড়ি বা সাফল্যের সেই চূড়ায় পৌঁছে যাবেন। সেইখানে কিন্তু যাওয়ার পরে আপনি তখন চিন্তা করবেন
করবেন যে আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলাম বলেই ঈশ্বর আমাকে এত উঁচুতে নিয়ে গেল। হাজার হাজার উদাহরণ আছে, হাজার হাজার মানুষ আছে, তাদেরকে দেখবেন, তাদের কথা বুঝবেন, তাদের স্টোরিটাকে শুনবেন, তাদের গল্প শুনবেন পাস্টে, দেখবেন কত কষ্ট করেছে তারা, কিন্তু নিজেদের ঈশ্বরের প্রতি বিশ্বাস কিন্তু কখনো কিন্তু ডোবায়নি। সে কিন্তু কষ্ট করেছে, কর্ম করেছে, সাফল্যও কিন্তু ঈশ্বর এনে দিয়েছে। ঈশ্বর যেমন আপনাকে কষ্ট দেবে, সাফল্যও কিন্তু নিজেই কিন্তু এনে দেবে। আপনাকে এমন ভালো জায়গা একটা নিয়ে চলে যাবে না, হঠাৎ করে আপনার জীবনে এমন এমন পরিবর্তন আসতে থাকবে না, আপনি যখন দেখতে পারবেন নিজের মধ্যে জাদু হতে চলেছে। আপনি নিজেকে তখন দেখবেন যে আমার সাথে ভগবান এত কিছু করলো ঠিক এইটারই জন্য। পেছনে ঘুরে দেখুন না কখনো, আপনি আজ যে জায়গায় আছেন না সেখান থেকে পেছনে ঘুরে একটু দেখুন, কিছু বছর পেছনে যান, আপনি কোথায় ছিলেন আর কোথায় এলেন। আপনি দেখবেন পেছনে একটু কষ্ট হলেও এখন কিন্তু একটু হলেও ভালো আছেন, বা এখন একটু স্ট্রাগল থাকলেও কিন্তু আগামী দিনে কিন্তু আপনি ভালো জিনিসই পাবেন। কারণ ভগবান একটু দেরি করে দেয় কিন্তু দেয়, এইটা মাথায় রাখবেন। যখন আপনাকে দেবে না, ঝুলি উজাড় করে দেবে, আপনি রাখার জায়গা পাবেন না, আপনি এত টাকা পয়সা ইনকাম করবেন, আপনার ব্যাংক কম পড়ে যাবে। তো এইটা মাথায় রাখবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। ঈশ্বর আমাদের সাথে সব সময় আছে। সে যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কোনো বড় উদ্দেশ্য নিয়ে, আপনি যদি অনেক কষ্ট করে থাকেন, অনেক বড় উদ্দেশ্য কিন্তু আপনার পেছনে কিন্তু আছে। ঠিক একদিন দেখবেন একটা ভালো এমন একটা জায়গা থেকে আপনি কাজ বা সুযোগ পেয়ে যাবেন, আপনি জীবনটা আপনার পুরো পাল্টে যাবে, আপনার জীবন পুরো বদলে যাবে। তখন ঈশ্বরের প্রতি আপনি আরও বিশ্বাস করবেন। তাই নিজেকে সৎ রাস্তা থেকে কখনো দূরে সরাবেন না। নিজে যে জায়গায় আছেন, যে পজিশনে আছেন, বুদ্ধি নিয়ে ভালোভাবে জীবনে এগোন, উন্নতি আপনি করবেনই, গ্যারেন্টিতে আমি বলতে পারি। আপনি জীবনে চেষ্টা যখন করছেন, উন্নতি আপনি ঠিকই করবেন। ঈশ্বরের প্রতি বিশ্বাসটা রাখুন, ভরসা রাখুন। ঈশ্বর আপনার হাত ধরে ঠিক আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেবে। জীবনে সৎ কাজ করুন, মা বাবার পাশে থাকুন, মা বাবার জন্য কিছু ভালো কিছু করার চিন্তা ভাবনা করুন। আপনার জন্য ভগবান চিন্তা করবে, আপনার পাশে ভগবান এসে দাঁড়িয়ে যাবে। কোনো মানুষকে আপনার দরকার পড়বে না, কাউকে দরকার পড়বে না। আর আপনার সাথে আমি আছি, এই চ্যানেলটা আছে, আর যারা আপনার ভালো চায় তারা আপনার সাথে আছে। আর আপনি নিজে একটা সৎ মানুষ, আপনি আপনি নিজে আপনার সাথে আছেন। তো এগিয়ে যান, বাকি কাজটা ভগবান নিজেই করে দেবে। আপনার জীবন দেখবেন আজকের পর থেকে পুরোপুরি বদলে যাবে। ভিডিওটা এতদিন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার যে স্বপ্নটা আছে, যে ড্রিমটা আছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। প্রিয়জনদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো এরকম পজিটিভ ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।